রাত থেকে ভোর, আবার কখনো কখনো সকাল গড়িয়ে জোয়ারের টানে সুন্দরবন থেকে মাছ ধরে আড়তে ফেরেন জেলেরা। তখন কেবল পূর্ব দিক থেকে শরণখোলা গ্রামের বুক চিরে সূর্য উঁকি দিচ্ছে সুন্দরবনের ভোলা নদীর পাড়ে। এমন সময় দূর দূরান্ত থেকে এসে পাইকাররাও হাজির হন ওই গ্রামের মৎস্য আড়তে। এক এক করে তখন আড়তের মহাজনরাও আসতে শুরু করেন নিজ নিজ ঘরে। আপনি কোথা থেকে এসেছেন? আমরা আইছি ধরুন বগিবাড়ি। বগি। আরো দূর দূরান্ত থেকে কি আসে না? ওরে বাবু, বহু দূর যায়। বহু দূর থেকে আসে। এখান থেকে মাছ কিনে নিয়ে আপনারা কোথায় বিক্রি করবেন? কোনো সিকিউরিটি নাই, যেমন রান্দা যাই বা তাফাল বাড়ি নিয়ে গেলাম বা গ্রামে বেচলাম, কোনো সিকিউরিটি নেই। মানে যে যেখানে বিক্রি করতে পারে। আপনার নাম কি? মোহাম্মদ কাউসার। কাউসার। এই ব্যবসা কত বছর করেন? না বেশি না, কত বছর। মাছের ব্যবসায় লাভ কেমন অন্যান্য ব্যবসার থেকে? ও লাভের কথা কওয়া যায় না, মাছে যায় আবার আয়, লসও আছে লাভও আছে। সিকিউরিটি নেই। জেলেরা ঘাটে ভিড়ে সবকিছু গুছিয়ে নৌকায় থাকা মাছ ঝুড়িতে তুলতে থাকেন। এক এক জেলে আবার এক এক মহাজনের কাছে দাদনের বিনিময়ে মাছ দেন। ঘরের মহাজন তখন ডাকের মাধ্যমে সেই মাছ বিক্রি করেন পাইকারদের কাছে। ওই নৌকায় তো উপরে ছুই নাই, ঘুমাইছেন কিভাবে? ও, ছুই খুলছেন। এভাবেই সকাল সকাল জমে ওঠে বাগেরহাট জেলার শরণখোলা উপজেলার সুন্দরবন সংলগ্ন শরণখোলা বাজার মৎস্য কেন্দ্র। বন বিভাগ থেকে পাস পারমিট নিয়ে গণ অনুযায়ী 7 দিন পর পর সুন্দরবনে মাছ ধরতে যান জেলেরা। কি কি মাছ পাইছেন এই বিষয়ে? চিংড়ি মাছ, দাঁতনি মাছ, কুরার মাছ, এগুলো অন্যান্য মাছ আছে। বনের বিভিন্ন খালে ও চরে মাছ ধরে 4 দিন 5 দিন পর পর বিক্রির উদ্দেশ্যে ফিরে আসেন শরণখোলার এই মৎস্য কেন্দ্রে। একই সাথে শতাধিক নৌকা নিয়ে সুন্দরবনে মাছ ধরেন তারা। এ সময় কেউ কেউ জাল দিয়ে, আবার কেউ কেউ বড়শি দিয়ে মাছ ধরেন। তাদের জাল ও বড়শিতে তখন কোরাল, পাঙ্গাস, চিংড়ি, শোল সহ ধরা পড়ে বিভিন্ন প্রকারের মাছ। সুন্দরবন থেকে ধরে নিয়ে এসেছে, দেখতে পাচ্ছেন এখানে দুটি কি মাছ। এই মাছ দুটি কি মাছ? টাইরেল মাছ। কখন নিয়ে আসছেন? এই রাত্রি নিয়ে আসি। এই মাছ দুটোর দাম কত হবে? দুটোর দাম হলো অন্তত 3000 টাকা। 3000 টাকা? জি। বিক্রি করবেন না? না, এটা কি খাওয়ার জন্য? খাওয়ার জন্য নিয়ে গেছে। আর বিক্রির মাছগুলো কি করছে? আলাদা নিয়ে গেছে। তারা বিক্রি করতে নিয়ে গেছে। তো আপনার নামটা কি? মোহাম্মদ আবু তাহের মোড়ল। বাগেরহাট থেকে আসছেন? বাগেরহাট থেকে। আপনারা সুন্দরবনে মাছের ব্যবসা করেন? মাছ ধরি। মাছ ধরে। দেখছেন যে তারিয়াল মাছ, দুইটি তারিয়াল মাছ দুইটি আসলে খুবই বড়। 3000 টাকা দাম হবে। তারা খাওয়ার জন্য মাছ দুটিকে রেখেছে। তো ধন্যবাদ আপনাকে, অনেক কষ্ট করে মাছ দুটি ধরছেন, জাগাইছেন। ঠিক আছে, ওকে, রাখেন। থ্যাংক ইউ। তবে শীতের এই সময়টাতে মাছ একটু কম ধরা পড়ে, তাই জেলেদের মুখে তেমন একটা আনন্দের ছাপ নেই। বছরের প্রায় 10 মাসেই সুন্দরবনে মাছ ধরেন জেলেরা। জীবিকার তাগিদে ছোট ছোট নৌকায় রাত্রি যাপন, রান্না বান্না সহ চলে তাদের সব কার্যক্রম। আর এই সব জেলেদের মাধ্যমেই আমরা বাজার থেকে কিনে খাই নানান প্রকারের মাছ। বাঘের ডাক কালকে সকালেও শুনেছি, এরকম সময় বাঘের ডাক শুরু। বাঘ দেখি সুন্দরবনের একদম পাশে পাশে না, আমাদের এই যে লম্বা লগিটা, মনে করেন ওই কুলি এইভাবে কাজ করে দিয়ে শুইতে ওর মাথায় বাঁধতে আমরা বসিও পাই, শুয়েও তাই। তাতে দেখা যাচ্ছে ওই যেটা কথা বলে না যে 22 হাত 20 হাত লাফায়, আমরা তার বাইরে থাকি। একটা গ্রাম, যার নাম হচ্ছে দুইটা, খুরিয়াখালী আর শরণখোলা। এইটা হলো শরণখোলা, এইটা হচ্ছে শরণখোলা গ্রাম। এইটা হচ্ছে খুরিয়াখালী, মানে ওই বাজারের ওই পাশটা খুরিয়াখালী। ওই বাজারে এইটা ধরেই খুরিয়াখালী তোমার সীমানা তোমার। আচ্ছা, এই যে শরণখোলা এইখানে আপনি কত বছর জন্ম? এখানে জন্ম এখানে। আপনি কি সুন্দরবনে ব্যবসা করেন? আমার 7 বছর হইতে আমি সুন্দরবনে ঢুকছি, আর আমি তো একদিন ষোলো আছি। সুন্দরবনে কি করতেন আগে? গাছ কাটতাম, জ্বালানি কাটতাম, গোল কাটতাম, গরান কাটতাম, কেওড়া কাটতাম। কি আর করবেন, বুঝছেন? মানে সব মধু, মাছ সবটাই আছে। এখন মানে বড় কাজে পারবেন না, এই মধু মাংসে যাই আর মাঝে মাঝে মাছ টাছ ধরে। হ্যাঁ, মাছ বিক্রি করি। আপনাদের এই যে শরণখোলা, এই গ্রামের নামেই তো শরণখোলা উপজেলা। জি জি।
তো শরণখোলা উপজেলা আসলে এই গ্রামের নামে উপজেলার নাম কেন রাখা হয়েছে সেটা তো জানেন? না, সেটা বলার কিছুই নেই, এটা জানেন জানে না। সরকার। দেখেছেন যে শরণখোলা মৎস্য অবতরণ কেন্দ্রে কিভাবে মাছ বিক্রি করা হয় এবং সুন্দরবন থেকে কিভাবে মাছগুলো নৌকায় করে এখানে নিয়ে আসা হয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।